মসজিদের ইমাম ও খতিব তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ইমাম ও খতিবের পাশাপাশি পাঠদান সময়, অবসর সময় আপনারা ব্যবসার কাজে লেগে যান। অবশ্যই আপনারা ব্যবসা করুন, সফল আসবে। সংসার চালানো নিয়ে পেরেশানি আসবে না। এবং মসজিদের কমিটিবৃন্দদেরকে বলছি, আপনারা আপনাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে ব্যবসা করার সুযোগ করে দেন, ব্যবসা করার সুবিধা করে দেন। আপনাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। শুধু আল্লাহ তাআলা নয়, দুনিয়াতেও আপনি একজন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের যাই কিছু থাকুক না কেন, আপনার একটা গর্বের বিষয় হলো যে আমাদের মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ অনেক সুখী মানুষ। মসজিদ থেকেও আলহামদুলিল্লাহ আমরা হালকা একটা হাদিয়া দেই। তার পাশাপাশি আমাদের ইমাম একজন ব্যবসায়ী। প্রত্যেক নবী রাসূল ব্যবসা করেছেন, সাহাবা একরাম ব্যবসা করেছেন। আজকে শুধু আমরা মনে করি মসজিদের ইমাম ইমামতি করবে, বাদ বাকি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই কথাটা আমাদেরকে শিখাই দিয়েছেন ইহুদিরা, যে মসজিদের ইমাম যেন সবসময় মানুষের ধারে ধারে এরকম চায়া মাইকা খা, এবং মসজিদের ইমাম যেন সফল না হতে পারে। এটা ইহুদিদের একটা চক্রান্ত। এই ইহুদিদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদের ইমাম জগৎ এবং মসজিদের কমিটিদেরকে সহি বুঝদান করুন। ইমামদেরকে এরকম পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। আমিন।